আপনি যদি গুগলে যে আপনার ফটোশপ প্রজেক্ট আইডিয়া নামে সার্চ দেন অথবা ফটোশপ বিগিনার্স প্রজেক্ট নামে সার্চ দেন, দেখবেন অসংখ্য হাজারো প্রজেক্ট আপনি পাবেন, যে প্রজেক্টগুলোতে সরাসরি কাজের বিষয়বস্তু কোনোটা ভিডিও আকারে কোনোটা পিকচার আকারে সুন্দর করে লিখে লিখে সেখানে বর্ণনা করে দিয়ে দেওয়া আছে। মূলত ওই সমস্ত প্রজেক্টগুলোতে যাওয়ার আগে, প্রজেক্টগুলো নিয়ে কাজ করার আগে অবশ্যই আপনাকে ফটোশপের উপরে বেসিক ধারণাটুকু থাকতে হবে। সাধারণত আমরা যে কাজগুলো করেছি এখন পর্যন্ত সেই কাজগুলোর মাধ্যমে বেসিক অনেক বিষয়বস্তু নিয়েই আমাদের আলোচনা হয়ে গেছে। আরো কিছু বিষয় সামনে আমরা পাবো। এই সকল বিষয় গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া প্যাক হিসাবে কাজ করবে। তো চলেন আমরা আমাদের আজকের প্রজেক্ট শুরু করি। আজকের প্রজেক্টে আমরা চাচ্ছি ফটোশপের কিভাবে কাস্টম প্যাটার্ন তৈরি করে, কাস্টম প্যাটার্নের একটা এক্সাম্পল আমরা ব্যবহার করতে পারি বা পেতে পারি। আমরা গত দিনে কাস্টম ব্রাশ তৈরি করা দেখেছি। ব্রাশটা কি সেটা তো আমরা জানি, ব্রাশের ব্যবহারও আমরা জানি, ব্রাশ কোথায় ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা যদি কাস্টম প্যাটার্ন তৈরি করি বা প্যাটার্ন ব্যবহার করি, সেক্ষেত্রে প্যাটার্নটা কোথায় ব্যবহার করা হয়, প্যাটার্ন কি, প্যাটার্নের কাজ কি, এগুলো সম্পর্কে আমরা আগে থেকেই কিছু ধারণা নিয়ে রাখতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি কন্ট্রোল-N দিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আমরা নেই, একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নেই, এক্সাম্পল এস ব্যাকগ্রাউন্ড আমি সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম, দিলাম ওকে। এই যে ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে, এই ব্ল্যাঙ্ক ক্যানভাসের মধ্যে বা ক্যানভাসে আমি যদি চাই যে এর ব্যাকগ্রাউন্ডটা আমি একটা স্টাইলিশ ইফেক্ট দ্বারা ফিল করতে, ঠিক আছে, যেরকম আমি এখানে ইমেজে যে প্যাটার্ন ওভারলে করতে পারি, ইমেজ রোটেশন, ক্যানভাস সাইজ, আমি লেয়ারে যে, এটা লেয়ার বেস যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার ব্যাকগ্রাউন্ড লেয়ারে যে আমি এখান থেকে লেয়ার মেনুতে যাই, সরাসরি আমি এখান থেকে লেয়ার স্টাইলে যেতে পারি। লেয়ার স্টাইলটা বন্ধ আছে কারণ এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। কন্ট্রোল-Shift-N দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নিতে পারি। এই নতুন লেয়ারে যে লেয়ার স্টাইলে যে আমি এখান থেকে কি করতে পারি, প্যাটার্ন ওভারলে করতে পারি। তাহলে আমি এখান থেকে প্যাটার্ন ওভারলে করলে আমি প্যাটার্নটা কি সেটা আমি কম বেশি জানতে পারবো। মোট কথা প্যাটার্নটা হচ্ছে একাধিক কালার কম্বিনেশন বা স্টাইলিশ কোনো ব্যাকগ্রাউন্ডের বা কোনো অবজেক্টের উপরে ইফেক্ট দেয়। আমি যদি এখান থেকে এই প্যাটার্নটাকে ব্যবহার করি বা এখানে থাকা যে কোনো প্যাটার্ন ব্যবহার করি, সেটা এই যে নতুন নিউলি ক্রিয়েটেড লেয়ার আছে সেই লেয়ারের উপরে একটা ইফেক্ট আকারে দেখাবে। এখন এই ইফেক্টটা এখানে আসলে বোঝা যাবে না, এটা বোঝার জন্য আমাকে প্যাটার্নটাকে ফিল করে ব্যবহার করতে হবে। এই যে স্টাইলিশ আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটাই কিন্তু এখানকার প্যাটার্ন। তাহলে এভাবে প্যাটার্ন ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা পিকচারের উপরে কোনো একটা প্যাটার্ন ওভারলে করে দিতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এই কাজটা আমাদেরকে করার জন্য প্যাটার্ন তৈরি করতে হবে, কাস্টম প্যাটার্ন কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে আরো অনেক ধারণা আমাদের রাখতে হবে। সাধারণত MS ওয়ার্ড বা এক্সেলে আমরা যখন কোনো কাজ করেছি সেখানে দেখেছি কোনো ইমেজ, শেপ বা কোনো এলিমেন্টকে অথবা টেবিলকে বা ব্যাকগ্রাউন্ড কালারকে বিভিন্নভাবে ডেকোরেটেড করতে পারি। যেরকম ফিল কালার ব্যবহার করতে পারি, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, পিকচার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আমরা টেক্সচার ইফেক্ট দিতে পারি। তার মধ্যে আমরা পাই প্যাটার্ন, টেক্সচার যেটা সেটাই হচ্ছে প্যাটার্ন। ওয়ার্ড, এক্সেল বা অফিস প্যাকেজের মধ্যে আমরা টেক্সচার পেয়েছি, সেই টেক্সচারটা গ্রাফিক্সের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি প্যাটার্ন। প্যাটার্ন একটা মানে একটা স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড, যেরকম আমরা যদি কোনো শেপ ড্র করি, এই শেপের ক্ষেত্রে ফিল যেটা হবে সেটা হচ্ছে তার প্যাটার্ন ফিল হতে পারে। আমি এখান থেকে যদি ফিল কালারটা নেই, সেই কালারটা নিয়ে আমি এখানে ফিলও দিয়ে দিতে পারি, এটা তার প্যাটার্ন অনুযায়ী হবে। যদি প্যাটার্নটা এখানে দিয়ে দেওয়া থাকে সেই প্যাটার্ন অনুযায়ী হবে, এরকম হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে অবজেক্টের বিষয়। এখন আসি, যদি আমরা এই অবজেক্টটা দিয়ে কাজ না করে সম্পূর্ণরূপে নতুন করে কাস্টম প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্নটা যদি আমি এখানে ব্যবহার করতে চাই,
তাহলে সেই কাজটা কিভাবে হতে পারে। ঠিক আছে, চলেন আমরা একটা প্যাটার্ন দিয়ে একটা প্রজেক্ট আগে তৈরি করি। সাধারণত আমি চাচ্ছি একটা স্কোয়ার মাপের একটা প্যাটার্ন তৈরি করতে। আমি প্যাটার্নে কয়েকটা ইমেজ ব্যবহার করব, সেই ইমেজগুলো আমি এখান থেকে ডাউন মানে ইনসার্ট করাই নিতে পারি স্ক্রিনে। এই একটা ইমেজ নেই, এই একটা ইমেজ নেই, কন্ট্রোল ধরে একাধিক ইমেজ আমরা ইনসার্ট করতে পারি। এই কয়টা ইমেজ আমি নিলাম। প্রথমে যে আমি ব্ল্যাঙ্ক ক্যানভাসটা নিয়েছিলাম, এই ক্যানভাসটা এখন আমার দরকার হচ্ছে না, এটা প্যাটার্নের ব্যবহারে দেখাইতে আমি নিয়ে আসছিলাম। আমি এখানে সবার শুরুতে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নেব। সেই ক্যানভাসটার সাইজ হবে 100 পিক্সেল বাই 100 পিক্সেল, রেজুলেশন 300 পিক্সেল আসা থাক, অথবা আমি 72 পিক্সেলও দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, RGB কালার থাকলেও সমস্যা নেই, দিলাম ওকে। তাহলে এই যে ক্যানভাসটা আমরা নিলাম, ক্যানভাসটা হচ্ছে কি 100 পিক্সেল বাই 100 পিক্সেলে। কিভাবে বুঝবো? ইমেজে যায়, ইমেজ সাইজে যায়, আমি এখানে দেখতে পাবো যে 100 বাই 100 পিক্সেলের একটি ক্যানভাস আসলো। এখন এই যে একটা বয়ের পিকচার আছে আর একটা গার্লের পিকচার আছে, তাহলে এই দুইটা বিষয় আমি কিভাবে নিতে পারি? এখান থেকে এই পিকচারটাকে আমি কি করব, যে 50 পিক্সেল মাপে কেটে নেব। ঠিক আছে, এই অংশটুকু আমি ইমেজ সাইজে যে 50 পিক্সেল বাই 50 পিক্সেল মাপে, এটা রেজুলেশন 300 দেবো, যেহেতু আমি মেন ক্যানভাসের রেজুলেশনটা 300 দিছি। নেব, তারপরে গার্লের পিকচারে যাই, এখানেও সেম 50 পিক্সেল রেজুলেশন সাইজে আমি নেব। ইন্টার দিলাম, ইমেজ সাইজে যে এখানে 50 পিক্সেল বাই 50 পিক্সেল, আর রেজুলেশনে যে করে নিলাম। তাহলে এইটুকু আমার ক্যানভাসটা হলো। এখন আমরা এই ক্যানভাসটা নিয়ে মুভ করাই নিয়ে আমি আমার মেইন যে ক্যানভাস, সেই ক্যানভাসে নিয়ে যেয়ে ফেলবো। বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি আমার ব্ল্যাঙ্ক যে ক্যানভাসটা নিয়েছি, সেই ক্যানভাসটার সাইজ হচ্ছে 100 পিক্সেল বাই 100 পিক্সেল, অর্থাৎ হাইট 100 পিক্সেল, উইড 100 পিক্সেল। যে পিকচারগুলো আমরা নিছি, পিকচারগুলো নিছি 50 পিক্সেল বাই 50 পিক্সেল। তাহলে এখানে পিকচারটা হচ্ছে মেন ক্যানভাস সাইজের 1/4 যেহেতু 50 পিক্সেল বাই 50 পিক্সেল, আমি এটাকে এখানে কর্নারে মুভ করাইলাম, বসাইলাম, অল্টার দিয়ে এটাকে ড্র্যাগ করে আর এক কপি করে ডান পাশে নিয়ে বসাইলাম। তাহলে দুইটা ইমেজ কপি হলো। এখন আরেকটা যে পিকচার আছে সেই পিকচারে যাব, তাহলে এটাকে আবার মুভ করে মেন ক্যানভাসে নিয়ে যেয়ে এই কর্নারে বসাইলাম, এটাকে আবার অল্টার ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে যেয়ে বসালাম। তাহলে সম্পূর্ণ আমার কাজ রেডি হয়েছে। এটা আমি প্যাটার্নের জন্য তৈরি করছি। এখন আমরা যে কাজটা করব, সম্পূর্ণ ইমেজকে বা মানে পুরো ক্যানভাসটাকে ফ্ল্যাটেন লেয়ার করব। কিভাবে? আমি লেয়ারগুলো সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে এখানে যদি ফ্ল্যাটেন লেয়ার পাই সেখানে হবে, অথবা লেয়ার মেনুতে যে সবার নিচে দেখেন আছে ফ্ল্যাটেন ইমেজ। তাহলে লেয়ারগুলো সবগুলো ভাঙে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা চলে আসলো। তাহলে এটা হচ্ছে কি ফ্ল্যাটেন ইমেজ করার জন্য এই অপশনটা হইল।
এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে যে ডিস্যাচুরেট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট-ইউ চাপবো, যেহেতু এটাকে আমি প্যাটার্ন আকারে ডিসাইড করব। হয়েছে? তো এটা কি হলো, ইমেজটা ডিস্যাচুরেট হলো। ডিস্যাচুরেট হওয়া অর্থ এটা সিঙ্গেল কালারে ভেঙে গেল। এখন আমি এডিট মেনুতে যাব। এডিট মেনুতে যে নিচের দিকে দেখেন আছে ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নে যাব, এই জায়গাটাতে বেবিস নাম দিয়ে আমি এটাকে সেভ দিলাম। তাহলে সেটা কি নামে সেভ হলো? বেবিস নামে সেভ হলো। তাহলে এখানে আমি বয়ের ক্যানভাসটা দরকার নাই, গার্লের ক্যানভাসটা দরকার নাই। আমি এই জায়গাটাতে এই ক্যানভাসের উপরে এখন কাজ করব। এখন এটাকে হাইট উইডথ বাদ দিয়ে, রেশিও বাদ দিয়ে আমি এটাকে তার মানে জেনারেল রেশিও অনুযায়ী এটাকে আমি ক্রপ করে নেই, যেহেতু ইমেজে অপ্রয়োজনীয় অতিরিক্ত অংশ আছে। তাহলে এভাবে আমি কেটে নিলাম, বাকি অংশটুকু দরকার নাই। এখন আমি যে কাজটা করব, এখানে একটা লেয়ার নেব, কন্ট্রোল-শিফট-এন চেপে নতুন একটা লেয়ার নেব। ঠিক আছে, এটা দিলাম PATTERN প্যাটার্ন লেয়ার। প্যাটার্ন লেয়ার নামে নতুন একটা লেয়ার নিলাম। এই প্যাটার্ন লেয়ার নামে নতুন যে লেয়ারটা নিছি, এই লেয়ারটা সিলেক্ট করে লেয়ার মেনুতে যে লেয়ার স্টাইলে যে প্যাটার্ন ওভারলে দেব। প্যাটার্ন ওভারলে দিলে এই জায়গাটাতে প্যাটার্ন ওভারলে ডায়ালগ বক্স আসবে। এখানে প্যাটার্ন এর ডায়ালগ বক্স, প্যাটার্নের ঘর থেকে আমাকে ওই প্যাটার্নটা সিলেক্ট করে দিতে হবে যে প্যাটার্নটা আমরা এইমাত্র তৈরি করছি। এই যে বেবিস 100 পিক্সেল বাই 100 পিক্সেল RGB মোড, এটা সিলেক্ট করে দিতে হবে। যখন আমি এটা সিলেক্ট করে দেব, তখন সাথে সাথে এই পিকচারের উপর ওই প্যাটার্নটা হয়ে যাবে। কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে না। তার অর্থ আমি এখান থেকে যদি স্ক্রিন মোড দেই বা মুডটা চেঞ্জ করি, ও এখানে ওভারলে দিতে হবে, ওভারলে মুডটা দেই, তাহলে এটা এর উপরে ওভারলে হয়ে যাবে। জাস্ট আ মিনিট, আমি এখানে দেখি লেয়ার, লেয়ার স্টাইল, এখানে তো ঠিকই আছে। প্যাটার্ন ওভারলে, লিঙ্ক উইথ লেয়ার, স্ন্যাপ টু অরিজিনাল, ওভারলে নর্মাল, নতুন লেয়ারে আমি এখানে আমাকে এটা আবার পেইন্ট করে দিতে হবে, তাহলে এভাবে লেয়ারটা ওভারলে হবে। আমি এখান থেকে স্ক্রিন ওভারলে মোড দিয়ে দিলাম। আমি এখান থেকে অপাসিটিটা এখন কমায় দেব, সম্পূর্ণ যে অপাসিটি আছে অপাসিটিটা কমায় দেব, ফিলটাকে কমায় দেব। তাহলে একটা ফেসের ভেতর দিয়ে আরো বেশ কিছু ফেস ক্রাইটেরিয়া এটা প্যাটার্ন ওভারলে মোডে চলে আসবে। আমি এখন প্যাটার্নে যে ডাবল ক্লিক করলে চলে আসে, প্যাটার্নে যে এর যে স্কেল সাইজ আছে, এই স্কেল সাইজটা আমি কম বা বেশি করে দিতে পারি। ঠিক আছে, স্কেল সাইজটা আমি এখান থেকে কম বা বেশি করতে পারি। শুধু তাই না, আমি এখানে অন্য কোনো প্যাটার্নও ব্যবহার করতে পারি যেটা এরকম ইফেক্টিভ হবে। তবে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করে নিলাম। আমরা আমাদের প্রয়োজন মতো একটা প্যাটার্ন তৈরি করে নিলাম। এর অপাসিটি মোড আছে, যদি আমি এখান থেকে অপাসিটি কম বা বেশি করতে পারি। আমি তাছাড়া লেয়ার অপাসিটি কমাইছি, লেয়ার অপাসিটিটাকে অ্যাডজাস্ট রেখে আমি এখান থেকে অপাসিটি কম বা বেশি করতে পারি। তাহলে এটা হচ্ছে আজকে আমাদের প্রজেক্ট একটা কমপ্লিট হলো অলরেডি। তাহলে এখানে যে প্রজেক্টটা হলো সেই প্রজেক্টটা হচ্ছে কি, প্যাটার্ন ওভারলে প্রজেক্ট।
প্যাটার্ন ওভারলে প্রজেক্ট আমরা অলরেডি রেডি করলাম। কাজের শেষে একাধিক লেয়ারকে একসাথে করে যে আমি মার্জ লেয়ার বা ফ্ল্যাটেন ইমেজ দিয়েও দিতে পারি যখন আমার কাজটা শেষ। ঠিক আছে, তাহলে এখন একটা লেয়ারে পরিণত হয়েছে। তাহলে মোটামুটি আজকে আমরা একটা ফ্ল্যাটেন ইমেজ বা ফ্ল্যাটেন লেয়ারের কাজটা আমরা শিখলাম।